মাই পুত্রে চিনত না, পুতে মারে চিনত না, বাবায় সন্তান চিনত না, বন্ধু বন্ধুরে চিনত না, আরে কোন মানুষের পরিচয় দিত না। ইয়া নাফসি করবে, সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি করবে, উম্মতের পরিচয় দিতে চাইতো না। সেই খবর পড়তে গেলে কি ঘুম আসে? পেটে ক্ষুধা থাকে। আপনি যখন শুনবেন আল্লাহু আকবার, জিন্দাবাদ। এই ওয়াহাবিরা কালকে কইব বলে আমরা কোরআন হাদিসের তো কথা কই দিই, অবশ্য আমার এটা কইতে পারে না। আলহামদুলিল্লাহ আমার ওরা বহুত বদনাম দিছে, কিন্তু এই বদনাম দিতে পারে নাই। যা বদনাম দিছে সব মিথ্যা, একটা সত্য প্রমাণ করতে পারে নাই। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, বয়ানের বিষয় হলো হাসরের ময়দানের অবস্থা। এখনো তো হাসরের নিয়েই যাইতে পারি, হবায় উড়াইছি নাকি? রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর আরো একটা খবর কর। আজকে দুনিয়ার মানুষ যারা কিয়ামতকে বিশ্বাস করে না, দুনিয়ায় যারা কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা অন্তর থেকে অনুধাবন করে না, অন্তর থেকে যারা ফিল করে না, হুজুর তাদেরকেও বলেন, ইমানদারদেরকেও বলেন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে দুনিয়া কম্পনের মাধ্যমে, আল্লাহ কয় সেদিন ওয়াকালাল ইনসানু মা লাহা, রব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠবে। উঠার পরে প্রত্যেকটা মানুষ চতুর্দিকে তাকায় দেখবে দুনিয়াটা ফুটবল খেলার মাঠের মতো, পানি নাই, সমুদ্র নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো গাছপালা নাই, ছায়া দেওয়ার মতো একটা গাছও নাই। দুনিয়ার মানুষগুলো উঠে দেখার পরে আল্লাহ কয় তারা সেদিন বলবে মালাহা, কি হইল, মালাহা কি হইল। এই এলাকার নাম কি? এই পরানপুরে এনে বাজার আছে নি, হোসেনপুর বাজার। হোসেনপুর বাজারে মনে করেন দুই ব্যক্তি, এক ব্যক্তি আরেক ব্যক্তির কিলে ঘুষায় সাইজ করে লাইতেছে। ওখানে 10-20 জন মানুষ জন্মে গেছে। কেউ যে ঘুষা দেয় হেরে সরায়, কেউ যে ঘুষা খায় হেরে সরায়। দুইজনরে আলাদা করে দিছি। আলাদা করে দেওয়ার পর বিভিন্ন কথা চলতেছে। আপনি গেছেন একেবারে ফাইটের লাস্টে, এক্সাম্পল ফাইটের লাস্টে আপনি গেছেন, যাই দেখবেন একটা নাক বসকাইয়া গেছে, একটা নাক বসকাই না আরেকটা খেলে খিসে আবার দিব, আবার কেউ দৌড়ে রাখে, যার নাক বসকাইছে হেতো কয় আবার দিব। এখন আপনি তো আগাগোড়া কিছু বুঝেন না, আপনি যাই কি করবেন? যারাই দেখবেন চিনেন বা না চিনেন, মনে করেন সাদেক সাবুজুর চিনেন না, কি হয়েছে, কি হয়েছে? দুনিয়ায় সামান্য ঘটনা দেখার পরে আমাদের স্বভাব হলো জানতে ইচ্ছা করে কি হইল। আল্লাহ কয় যেদিন কিয়ামত হবে, যেদিন দুনিয়া একেবারে সমান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, অট্টালিকা নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তার বাহাদুরি নাই, ধনী ধনী ব্যক্তির কারবার নাই, সবাই সমান কবর থেকে বের হয়েছে। জমিনটা পুরোটা জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। আল্লাহ কয় ওয়াকালাল ইনসান, আল্লাহ খোদ নিজের ভাষায় বলেছেন ওয়াকালাল ইনসান, ওই দিন মানুষগুলি বলবে, দুনিয়ার মানুষগুলি ওই দিন বলবে মালাহা, দুনিয়ার মানুষগুলি সেই দিন বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন
সেদিন কবর থেকে চোর বের হবে, সেদিন কবর থেকে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেনেওয়ালা বের হবে, সেদিন কবর থেকে জালিম বের হবে, সেদিন কবর থেকে মুমিন বের হবে। আমার নবী বলে চোর যখন বের হবে, চোর বাহির হইয়া যখন দেখব স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তা বিভিন্ন জায়গায় পড়ে আছে, চোরের মনে কি শান্তি আছে? আমার পকেটে টাকা পরে চোরের অন্তর ফাঁকা, চোরের অন্তরে শুধু হাহাকার চলতেছে, হায় হায় কোন সময় নিয়ে যাব। হাসরের ময়দানে নবী বলেন কিয়ামত যেদিন কায়েম হবে রে, উঠার পরে চারিদিকে তাকায় দেখবো, এদিকে তাকাইলে স্বর্ণ সাথে রূপার সাথে হীরা জহরত মণিমুক্তা পড়ে আছে, আবার চতুর্দিকে সব জায়গায় দেখা যায় দামি দামি পাথর। নবী বলেন সূরা দেখবো আর কইব হায় হায় কি হইছে, এদিকে দেখা ডাইনে বামে তাকায় দেখবো সে যেমন কবরের থেকে এই মাত্র বের হলো, আশেপাশে সব মানুষই কবরের থেকে বের হয়েছে। আয় হায় রে, সেই দিন চোরে একটা আফসোস করবে, একটা হাহুতাশ করবে, একটা আক্ষেপ করে বলবে হায় হায় এই সমস্ত সম্পদ চুরির দায়ে আমার হাত কাটা গেছিল, এই সমস্ত সম্পদ চুরির দায়ে দুনিয়ায় আমার সম্মান হারাইছিলাম, এই সমস্ত সম্পদ চুরির দায়ে শ্বশুর বাড়িতে কেউ আমার আদর করে নাই, এই সমস্ত চুরির দায়ে সন্তান আমার কখনো সম্মান দিয়া বাবা ডাকে নাই, আর আজকে এগুলো জমিনে পড়ে আছে কেউ ধরে না। আজকে বুঝলাম এগুলো একেবারে মূল্যহীন মূল্যহীন মূল্যহীন। এরে শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, এ আমার প্রিয় নবীর উম্মতেরা রে, এখনো সময় আছে, স্বর্ণের প্রেমে পড়েন না, স্বর্ণ থাকলে যাকাত দিয়েন, স্বর্ণের প্রেমে পড়েন না, পুরুষ হইলে স্বর্ণ ব্যবহার করিয়েন না। আমার নবী নিষেধ করেছেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। ও মুসলমান, মুসলমানের হীরা জহরত মণিমুক্তা দামি সম্পদ যদি আল্লাহ আপনারে মালিক বানায়, গরিবের হকটা যাকাত ঠিক মতো দিয়া দিয়েন। রোজার মাস আইলে মানুষের দেহানের লাগিয়া, সেলফি তোলনের লাগিয়া দেড় গামছা আর দেড় কাপড় দিয়া যাকাত মানুষের দিয়েন না। আল্লাহ এমন বিধান দেয় নাই, যাকাতের বিধান আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, কারণ হলো মুসলিম উম্মার সমাজ থেকে আল্লাহ চায় দরিদ্রতা দূর করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে প্রত্যেক বছর যাকাত দেয়, যারা দেয় না তারাই প্রত্যেক বছরে দেয়, আবার যারা নেয় না তারাই প্রত্যেক বছরে নেয়, ঠিক না? যাকাতের দ্বারা পরিবর্তন আসতেছে, আমাদের আইতেছে পরিবর্তন। যেই ব্যক্তি 1000 কোটি টাকা দেওয়ার কথা, হাতে 50 লাখ দিয়েছে, ফাঁকি দিলি কারে? ফাঁকি দিলি কারে? জোরে বলেন, ফাঁকি দিলি কারে? আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন, আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? যেহেতু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, তাইলে সে ফাঁকি কি আল্লাহরে দিছে না নিজেরে? কারে দিছে? ধোকাটা কারে দিছে? নিজেরে নিজে ধোকা দিছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, দুনিয়ায় যারা সম্পদ হাসিল করেছে, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানাইছে, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, বরং এই সম্পদ সুদে লাগাইয়া সুদ খাইছে। হাসরের ময়দানে যাওয়ার সময় এই বান্দার মাথার উপর তার সব সম্পদ উঠাইয়া দিবে। আল্লাহু আকবার! 10 তলা বাড়ি করছেন, মাথার উপর উঠাইয়া দিবে। যাকাত দেন নাই, এই অপরাধে কেজির কেজির টনে টনে স্বর্ণ বানাইছেন, যাকাত দেন নাই, মাথার উপরে উঠাইয়া দিবে। আরো এক হাদিসে মোবারকে বর্ণনা আসছে, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণের যাকাত দেয় না, তাদের যেই পরিমাণে স্বর্ণ দুনিয়াতে রেখা মারা যাবে, যে পরিমাণ স্বর্ণের মালিক তারা থাকবে, এই পরিমাণ স্বর্ণ জাহান্নামের আগুনে গালাইয়া এই গলানো গরম স্বর্ণগুলো তার গলায় লাগায় দেওয়া হবে। এটারে তার শিকল হিসাবে গলায় ব্যবহার করা হবে। এই শিকল ধরে ধরে ফেরেশতারা টাইনা টাইনা তারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
চোরে সেদিন কইব এগুলোর জন্য নিয়ে আমার হাত কাটাইলাম, হায় হায় দুনিয়ার জিন্দেগি বৃথা পার হয়ে গেল। নবী বলেন দুনিয়ায় যারা সম্পত্তির জন্য অনেক সম্পদ হইছে, ধনী হইছে, এমন কিছু মানুষ আছে দেখবেন যারা অনেক সম্পদের মালিক হলে গরিব আত্মীয়র খবর রাখে না, আছে না? গরিব আত্মীয়র সাথে যোগাযোগ রাখে না, কারণ যোগাযোগ রাখলে যদি হেরা সাহায্য চায়, গরিব আত্মীয়রা যদি সাহায্য করন লাগে, আমি বলবো রে ধনী ভাই, রে ধনী ভাই, আল্লাহ তোমার তৌফিক দিছে গরিবকে দেওয়ার, অতএব তুমি হাত গোটায় রাখো না, নিজের হাত গোটায় রাখা নিজের আত্মীয় স্বজন রে তাদের ভাগ্যের উপর দুর্দশার উপর ছেড়ে দিও না। কেননা নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে, এ তো নদীর খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। সমস্ত সম্পত্তির মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। সমস্ত সম্পদের মালিক, সমস্ত সম্পদের মালিক, যার ইচ্ছা তার সম্পদের মালিকানা দেয় কে? যার ইচ্ছা তার কাছ থেকে সম্পদ ছিনাইয়া নেয় কে? বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ পাগল হইয়া রাস্তায় ঘুরে, বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ ভিক্ষা করে বেড়ায়। অতএব তুমি সম্পদের বাহাদুরি করিও না, মনে করো এগুলো তোমার। এরে মুসলমান, কেন রে এত বোকা হইছস রে মুসলমান? কেমনে এত বোকা হইছস? তুই না মুসলমান, তুই না ইসলাম বুঝ, তুই না রসুল মানো, তোমার জন্য না আল্লাহ কোরআন পাঠাইছে। তুমি না দুনিয়া বুঝ, তুমি না আখেরাত মানো, তুমি না কবর মানো, কেন বুঝো না? লক্ষ কোটি মালিকের জন্য 3 টুকরা কাফন, লক্ষ কোটি মালিকের জন্য 3.5 হাত জায়গা, লক্ষ কোটি মালিকের জন্য জানাজার ইমাম একজন, লক্ষ কোটির মালিকের জন্য কবরে সুয়াল জবাব করার মুনকার নাকির ফেরেশতা 2 জন। দুনিয়ার ফকির লোকটার জন্য যা, তোমার জন্য তা। তাইলে সম্পদের বাহাদুরি কেন করো? সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন করো? কেননা আমার নবীর কথা ভুলে যায়ও না। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবী বলেছেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। আবার এমন কিছু আত্মীয় আছে যারা লগে সম্পর্ক রাখলে মান ইজ্জত প্লাস্টিক বানায় লায়, আছে না? ওই আত্মীয়দেরকেও সাবধান করি। আপনি আপনার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবেন, সম্মান দিবেন। ধনীরে গরিবরা সম্মান দিবেন, গরিবদেরকে ধনীরা সম্মান দিবেন। ধন সম্পদ একদিকে ফালায় রাখবেন, এটা এক সাইড। আত্মীয়তার সম্পর্ক আরেক দিক, আরেক সাইড। আর আত্মীয়তার সম্পর্ক রক্তের সাথে। সম্পদ তো আইজ আছে, কাল নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ায় যারা আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করেছে সম্পদের কারণে, সম্পদের বাহাদুরির কারণে, নবী বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দেখবে তার বড় ভালোবাসার সম্পদ স্বর্ণ, তার বড় পছন্দের সম্পদ ডায়মন্ড, হীরা জহরত মণিমুক্তা যখন দেখবে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এই লোকটা দেখেও সেদিন অন্তর থেকে একটা হাঁক মারবে, অন্তর থেকে একটা হাঁক মারবে, একটা আফসুস করবে, হায় হায় এই সম্পত্তির জন্যে দুনিয়ায় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আজ হাসরের ময়দানে আমার কি হবে? দুনিয়ায় তো নবী বলে আসছেন আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে যারা ছিন্ন করে। আমার যুবক ভাইয়েরা, এই কথাটা বিশেষ করে তোমাদের জন্য। দুনিয়া পাল্টায়া গেছে,
মা বাবার খেদমত যুবকরা করে না, বুড়া হইলে বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাবারা দিয়ে আসে, মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলে না, আত্মীয় স্বজনকে সম্মান দিয়া কথা বলে না, মনে করে যুবক হয়েছি তো আমি 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 সরবে সরবা। ওরে তুমি নিজেরা নিজে সর্বে সরবা মনে করিও না, কেননা আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় তোমার যে পাঠাইছে, এই দেহ যেই দেহ নিয়ে তুমি বাহাদুরি করো, দেহ তোমার না, দেহের মালিক কি? দেহের ভিতরে যে রুহু আছে, এই রুহুও তোমার না, রুহের মালিক কি? কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ কয় নবী গো বলে দেন, রুহু আমি আল্লাহর আদেশ, রুহু হলো আমি আল্লাহর আদেশ। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো দুনিয়াবাসীরে বলেন রুহের বাহাদুরি যেন না করে, রুহের মালিক সে না, রুহের মালিক আমি আল্লাহ। ও নবী দুনিয়ার সম্পদের বাহাদুরি যেন না করে, সম্পদের মালিক সে না, সম্পদের মালিক আমি আল্লাহ। এই জন্য একজন শায়ের সুন্দরভাবে লেখছেন, ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা? আমি কি আমার? বলেন আমি কি আমার? যদি আমি আমার হইতাম, আমার মৌতের সময় আজরাইলরে ফিরাইয়া দিতে পারতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি সম্ভব? কেন সম্ভব না? কারণ আমি আমার না, আমি যার, তিনি ইচ্ছা হইছে রুহু দিছেন, ইচ্ছা হইলে নিয়ে যাইবেন। রাখার কিংবা জমা করার কিংবা ধরে রাখার কিংবা আজরাইলকে ফিরাইয়া দেওয়ার কোন হিম্মত, কোন ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? রাষ্ট্রপতি বললো নামের আগে মরহুম হয়ে যায়। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে তোর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ঠিক কিনা? মানেন বা না মানেন, সব থুইয়া যাইতে, বিবিও সঙ্গে যাইতো, অথচ শীতের সময় বিবি কয় তোমার সারা জীবন যাইতো, তুমি তাড়াতাড়ি আইও বাসা, কই আসো তাড়াতাড়ি আইও, দৌড়ে বাসার জানবে। বিবি অসুস্থ হইলে পাগলের মতো ছুটে, আপনি অসুস্থ হইলে বিবির মাথা ঠিক থাকে, সন্তান অসুস্থ হইলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিভাবে কি করব। আবার আপনি অসুস্থ হইলে আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যায়। এই এত মায়ার বন্ধন। মরছেন, কবরে দাফন করার সময় বিবিরে যদি কয় বলে খালি মন কান্না করে প্রশ্নের জবাবটা করণ পর্যন্ত একটু লগে থাকবো নি, থাকতো। এটা বিশ্বাস হয়নি। সন্তানরা যদি বলেন, কেউ যদি বলে তোমার বাবা সুয়াল জবাবের উত্তর দিতে তোমার বাবার যদি কষ্ট হয়, যদি দিতে না পারে, কিছুক্ষণ সাথে থাকো, প্রশ্নের উত্তর হইয়া গেলে আইয়া পড়ো, যাইব, থাকবো।
এই জন্য কবি খুব সুন্দর করে লিখছে, ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা বলে? অতএব ওই হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য নিজের তৈয়ার করেন, তৈয়ার করেন বা না করেন, হাসরের ময়দানে হাজির না হওয়ার কোনো উপায় নাই। নবী বলেন, উম্মত আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা সেদিন অন্তর থেকে দিল থেকে হাঁক মারবে, আফসোস করবে, হায় 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 এই সম্পত্তির জন্য নিয়ে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি নাই, এই হাঁক মারবে। আমার নবী বলেন, মানুষগুলো হাসরের ময়দানের দিকে রওনা করবে, এমন সময় আমার নবীর হাদিসে মুবারক থেকে জানা যায়, নবী বলেন, সাহাবীরা রে আমার উম্মতের কাছে খবর দিও, ওই যে আসমানে সূর্যটা দেখা যায়, দুনিয়ার থেকে সূর্যটা একটা ফুটবলের মতো দেখা যায়, মনে হয় যেন 2-10-20টা এই ওই আসমানের 2-10-20টা সূর্য আমার চোখের নিচে খাটের নিচে জায়গা হবে। কিন্তু নবী বলেন, সাহাবীরা রে ও সাহাবীরা, ওই আসমানের সূর্যের পরিধি কত, আয়তন কত, কি পরিমাণে বড় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে ওয়াহাবীদের কিতাবে দেখবেন এই কথা আছে, সাহাবীরা কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আহলে হাদিসের কিতাবও দেখবেন এই কথা আছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওরে মুসলমান রে, মাযহাবীদের কিতাবে, লামাযহাবীদের কিতাবে, সুন্নিদের কিতাবে, ওয়াহাবীদের কিতাবে, খারিজিদের কিতাবে, শিয়াদের কিতাবে, যেই দলের লোক বলেন না কেন, সেই দলের লোকের কিতাবের মধ্যে পাবেন সাহাবীরা কইছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বর্তমান সময়ের ওয়াহাবীরা হইলে, বর্তমান সময়ের ওয়াহাবীরা তখন থাকলে সাহাবীদেরকে শিরকের ফতোয়া দিত, কিন্তু আল্লাহ না জানে, নবী কি জানেন। এই কথা বলতে দেরি হয়তো ওমর রাদিয়াল্লাহু একটা শট দিয়া কিক দিয়া নেটওয়ার্কের বাইরে হালায় দিত, এক কবে কল্লা ফলাইয়া প্লান্টিকে গোল দিয়া দিত। বিশর নামে এক মুনাফিক নবীর পিছনে নামাজ পড়ে, বলে আসবো না কষ্ট হয়ে যায় আপনাদের? প্রত্যেক কথার সাথে যে কথাগুলো আসে এগুলো বলতে হচ্ছে, এরপরও অনেক কিছু কাটতে সাইটটা কইতাছি, অনেক কিছু প্লাস মাইনাস কইরা কথা বলতে হইতেছে। তারপরেও বিশর নামে মুনাফিক এক ইহুদির লগে ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া মুনাফিক ইহুদির দোস্তের মতন সাইজ দিছে। ইহুদি ছিল নিরপরাধ। ইহুদি কয়, তুমি আমার উপর যে কাজ করেছ আমি তোমার সাথে এই কাজ করব না, বরং আমি তোমার এই অপরাধের জন্য বিচার ডাক দিব। বিচারক কয়, কোথায় বিচার ডাক দিবা? কয়, আমি বিচারক হিসাবে রাহমাতুল লিল আলামিনকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। সে কিন্তু ইহুদি। বিশরে কয়, এ বেটা তুই হলি ইহুদি, তুই কি লিগা রাহমাতুল লিল আলামিনের বিচারক মানবি? চল, ইহুদিদের একজন আলেম আছে, তারে আমরা বিচারক মানি। ইহুদি কয়, আমাদের আলেম যে আমি ভালো করে জানি এটা ঘুষখোর। আমাদের সমাজ নাই, না না নাই নাই নাই। ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মুছের বাহার, আশা করে সালাম পাওয়ার। দোয়া নবে থাকে, কেউ সালাম না দিয়া রাস্তা দিয়া গেলে কার পুত্রে, এটা কার হলা রে, এতে আরে সালাম দিল না, সাহসটা কত বড়, আমি নেতা।
নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। ওরে দাড়ি নাই মুছের বাহার, আশা করে সালাম পাওয়ার, কেমনে ওদের সালামটা দেই, মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। আরে সমাজে নতুন কিছু মানুষ আইছে দাপড় দেখায়, সুন্নিদের উপরে তারা প্রভাব খাটায়। ফায়দা নাই রে, মরণ লাগবে, হাসরে দাঁড়ানো লাগবে, প্রত্যেক কাজের জন্য হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যা কথার ঝড়। অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়। ওরে অসহায়, এখন হেরার কথা কিতা কব, আমরা ওহাবি গো হুজুররা মুখ দেখানোর জায়গা নাই রে, ঠিক কিনা? মুখ দেখানোর জায়গা নাই। এই এলাকার যত মা বইনের আছেন গো, সাবধান করি গো আম্মা, কোন ফতুয়ার লাগা ওহাবি মৌলবীর কাছে যায়েন না, সানডে মানডে কুলুস করে দিব। বেড়ি গেছিল ফতুয়ার লাগা বলে, বেড়ির ফতুয়ার কথা হইনা মৌলবী পাঞ্জাবি খুলে লাইছে। ওরে অসভ্য রে, খতিব সাহেব করে, খতিব সাহেব কাম করে আল্লাহর ঘর মসজিদ, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই ধরনের জালিমদেরকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করা দরকার। আল্লাহর ঘর মসজিদ বাসর ঘর বানাইলিস। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, আমার ওয়াজ শেষ ভাইয়া, অনেক কফাটা লাগছে। আরে না, হ্যাঁ 10 মিনিট হয়েছিল, হুদা দূর। আমি কইছি না এইটা আজকে যে সুরা লইছি, এটা হইল মানে লাগাই না, এক আয়াত আরেক আয়াত এমন ভাবে সামঞ্জস্যতাপূর্ণ। অন্যান্য সুরার আয়াত কেটে ওয়াবিরের কথা হইনা ডরাইছে নাকি না, স্পিকারে শরম পাইছে, শরম যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুরে বেলে মসজিদের ভিতরে শরম পাইছে। কই যাইতাম হেগরে, এবার সিনসেন নি নকশবন্দি কি লিগে হেগরে কয় এ কথা কোন বুঝছেন? নকশবন্দি এমনি কয় মানুষের। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা ফুয়া খোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে
বালিশার তরকারি চোরসে অবাক হলাম ইমাম দেখে। ইমাম সাহেব বালিশার তরকারি চোরসে, মসজিদের ভিতরে যেটা আকাম করছে এটা তেনে ওই হেডা অনেক বালা। চুরি করে শকর আদায়, তার আবার জিজ্ঞাসা আমার কাছে কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওরে চুরি করে শকর আদায় এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? চুরি করে শকর আদায় করলে কুফরি হইতো না, ডাইরেক্ট কুফরি। এই ইমামের আর ইমাম আছেন, ইমান আসেনি, ইমামের ইমান নাই। হে ইমাম ফরজ জুমায় আবার খতিবি করছে, হে ইমামের পিছে যারা নামাজ পড়ছে হেরার ভাগ্যটা ভালো না মন্দ? ওরে এক হাবি নীল মহিষ, ওরে দেখতে লাগলো আস্তা খবিস, ওর চেহারা যেমন গরুর পেছন। গরুর আর হাতে ছবিটা একসাথে উঠাইছে না, গরুর ফাঁসাডার হাতে তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন দিল খুদার ঘরে। ওরা আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ইমাম চোর। হুশিয়ার থেকে ওরা ভাঙল কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙল কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম দেখি ভালোই জানে। নবীরে তাজিম করতে, নবীরে দাঁড়ায় একটু সালাম দিব, তাজিম বিদাত কে কেমন করলে। কিন্তু মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী, তোর কৃপা লাগে মা। আরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর। নবীর নাক তারার মুখ দিয়ে যায়, আমরা নাক পড়লে আমরা গান বলে কইছি, তো তোর আব্বা যে গীতা পড়ছে এখন কি হয়েছে? ঠিক কিনা বলেন? নবীর নাক পড়ছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, নবী খুশি হয়েছেন, নিজের চাদর বিছায় দিছে, হাসান এটা বইয়া বইয়া পড়, জোরে কর না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু চাদর মোবারক লিয়া বুকের মধ্যে জড়ায়া ধরিয়া তিনি তার নাত রাসূল পড়ছে, যার অর্থ হইল আমার এই দুই চোখ কখনো আপনার থেকে সুন্দর কোনো মানুষ দেখে নাই, আপনার মায়ের মতো কোনো মা আপনার মতো কোনো সন্তান জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। নবী খুশি না নারাজ? খুশি না নারাজ? চাদরটা হাদিয়া দিয়ে দিছে, সুবহানাল্লাহ। নবীজির চাদর মোবারক হাদিয়া দিয়ে দিছে। বাবা পরিশেষে একটা কথা বলবো, শুনেন। হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াতে হবে। নবী বলেন, সংক্ষেপ করে দেই, এই সব হাসরের ময়দানে হাজির হওয়ার পরে আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব নিব কার কাছ থেকে? আব্দুল, বান্দার কাছ থেকে। কোন বান্দা? ইমানদারের কাছ থেকে। হাসরের ময়দান আল্লাহ দুনিয়ার সব মানুষকে তিন ভাগ করে লইব। কয় ভাগ? কথা কেন কয় ভাগ? ইমানদার, মুনাফিক, কাফের, তিন ভাগ। দুনিয়াতে এই দল এই দল যাই দল কইতেছ লাভ হইতো না। ইমানদার, মুনাফিক, কাফের। ইমানদারের দুনিয়ার পরিচিত দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই দলের নাম রাখছেন খুদ রহমাতুল লিল আলামিন। আমরা সেই দলে আছি, খুশি না নারাজ? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে, এটা আপনার, এটা যে রব্বুল আলামিন আপনাকে বানাইছে ওই রবের হক, এটা দিয়ে। যদি আপনার নামাজ পড়তে ইচ্ছা না করে, নিজেরে নিজে কইবেন, নিজের মনকে নিজে বলবেন, এই আল্লাহর কুদরতের কদমে তুই যদি লুটায়া পড়তে না চাস
তাহলে আল্লাহর রিজিক খাইস না। নিজেরা নিজে বলবেন, আল্লাহর রিজিক তুই খাবি না, আল্লাহর দেওয়া অক্সিজেন তুই নিঃশ্বাস নিবি না, আল্লাহর জমিনের উপর দিয়ে তুই হাঁটবি না। নিজেরা নিজে বলেন না মিয়া। অথবা নিজের মনকে একটা প্রশ্ন করেন, এই আজকে ফজরের নামাজ তুই কেন পড়স নাই? জিজ্ঞেস করেন নিজেরে, আমি আজকে ফজরের নামাজটা কেন পড়লাম? কেন? জোহর কে লিগে পড়ি নাই? আসর কে লিগে পড়ি নাই? কিসের জন্য? কি এমন ব্যস্ততা ছিল আমার? আরে আজরাইল যদি এখন আসে, এক মুহূর্ত তো সময় দিত না আমারে, তাহলে আমি কেন নিজের এই সম্বলটা কেন সুযোগ থাকা সত্ত্বেও জমাইলাম না? নিজেরা নিজে প্রশ্ন করে। আর ওই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করেন, ভয়ঙ্কর হবে, বিশ্বাস করেন, ভয়ঙ্কর। সূর্যের কথাটা কই চলেছিলাম, নবী বলেন সূর্যটা দেখতে ফুটবলের মতো লাগে, কিন্তু সূর্যটা সাইজ এত বড়, এই 2 মিটারের এরকম 30 লাখ পৃথিবী রাখা দেবে সূর্যের ভিতরে, এত বড় সূর্যটা। নবী কয় সূর্যের মুখ হইল 12টা। কয়টা? 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 মিলাদুন নবীর 12 মানো না, সূর্যের 12 মানো নেই। সূর্যের মুখ হইল 12টা, একটা মুখ উপরের দিকে খোলা, ওই উপরের দিকে সূর্যের এক মুখ আলো দেয়, উপরের দিকে রিফ্লেকশন হয়ে কিছু আলো নিচে পড়ে, ওই আলোয় আমরা গরমের সময় ঘরে এসি লাগে, গাড়িতে এসি লাগে। নবী বলেন সূর্য কিয়ামতের দিন আল্লাহ, সূর্য এখন আছে 4র্থ আসমানে, সূর্য কিয়ামতের দিন আমার আল্লাহ মানুষের মাথার অর্ধ হাত উপরে লাগাবে, উল্টাইয়া না, একদম সোজা মাথার দিকে ঘুরাইয়া, একটা মুখ না 12টা মুখ খুলে দিবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, গাল মুখ চেহারা বায়া বায়া মানুষের মাথার মগজ পড়বে, কিন্তু মরণ নাই। এবং এই দুনিয়ার জমিনটা, মাটির জমিনটার আল্লাহ তামা বানাইয়া দিব। এইখানে আসলো ওহাবিদের প্রশ্নের একটা উত্তর আসে, আরে ওহাবিরা রে, তোরা কস নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর কস মাটির। এ বেটা, হাসরের ময়দানে, হাসরের দিনে জমিনের মাটি তো তামা হয়ে যাবে, নবী যদি মাটি নিত নবীও তো তামা হয়ে যাইত। আরে আমি যদি ডাইরেক্ট মাটি হইতাম আমিও তো তামা হয়ে যাইতাম, কিন্তু আমি তামা হব, আমি তামা হব না। তাহলে বুঝা গেল এই মাটি আর আমারে আল্লাহ যেই এই মাটির কথা বলছেন, খলাকাল ইনসান আমি তুই যে মাটির কথা আল্লাহ বলছেন, এই মাটি আর এই মাটি এক না। যেমন এই মাটি আমরা খেতে পারি, কিন্তু মাটির ভিতরে ফল আসে, তরমুজ, আপেল, কমলা, শুধু কি খাই, কত হাজার হাজার টাকা দিয়ে কিনা খাই। তার মানে কি বুঝা গেল? মাটি মাটি কয়ে ছিলেও না মাটির ব্যবসায়ীরা। হাসরের ময়দানে জমিন হবে তামা, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকার কারণে তামার জমিনটা উত্তপ্ত হবে, গরম কিছুর উপরে খালি পাও রেখা দাঁড়াইতে পারবেন না। সেদিন পায়ে জুতা থাকবে, জুতা থাকবে, আরে জুতা কি এর গায়ে তো কাপড়ই থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর গায়ে যে কাপড় থাকতো না, লজ্জা করতো না? আমার নবী বললেন যে আল্লাহ কুদরতিভাবে মানুষের লজ্জা স্থানগুলো সেদিন প্রত্যেক মানুষের নজর থেকে পর্দার আড়ালে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারীদের দিকে তাকাইলে পুরুষরা, পুরুষের দিকে তাকাইলে নারীরা, যেই যেই অঙ্গগুলো লজ্জাস্থান হিসেবে আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেছেন দেহের মধ্যে, এই লজ্জাস্থানগুলো দেখা যাইত। সুবহানাল্লাহ। এই লজ্জাস্থানগুলো থেকে আল্লাহ হেফাজত করবো। কিন্তু আমরা যে দুনিয়ার উল্টা পাল্টা যা করে গেছেন, এগুলো আল্লাহ জিগাইয়া হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। নবী বলেন শোনো, আল্লাহ দয়ার আশা করো, আল্লাহ দয়ার আশা করো। ওহাবিরা খালি আমল দেখায়, হেরা আমল করে, আমরা বলে আমল করি না। বলে না, বলে না, বলে না, হেরা বলে আমল করে, আমরা বলে আমল করি না। আমার নবী কয় আল্লাহ যদি হাসরের ময়দানে কারো কাছ থেকে আমলের জবাবদিহিতা টান দেয়, সে আর জান্নাতে যেতে পারে। কারো কাছ থেকে আল্লাহ যদি হিসাব, পরিপূর্ণ হিসাব টান দেয়, এ আর জান্নাতে যাইতে পারত না। অতএব তোমরা আল্লাহর রহমতের আশা করো। ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দেন আপনার রহমতের বিনিময়ে, আপনার রহমতের খাতিরে, আপনার নবীর খাতিরে, আপনার ওলিদের খাতিরে, আপনার প্রিয় বান্দাদের খাতিরে, আপনার শহীদদের খাতিরে, আপনার সিদ্দিকদের খাতিরে, আমার নবীর আহলে বাইতের খাতিরে। আল্লাহ আপনার জান্নাত পাওয়ার মতো কোনো আমল, কোনো যোগ্যতা আমি নাদান, আমি না খানদার নাই। মালিক আমার আমলের দিকে না তাকায় নবীর উসিলায় আমার জান্নাত দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এইভাবে চাইবেন যদি সুন্নিয়ন তাইলে পাইবেন। আর যদি ওই হেরার মতন ওই উসিলা সেরেক কইয়া যদি নিজের পণ্ডিতি নিজে দেখান, তাইলে হাসর হইব শয়তানের লগে, থাকবেন ফেরাউন আর নমরুদের লগে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক সাহাবী রাসূলদের মতো শহীদদের মতো বন্ধু সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করা যাবে না। অতএব পরিবর্তন হতে হবে। হাসরে সবাইকে দাঁড়াতে হবে। দুনিয়া 2 দিনের, একদিন আইছেন একদিন মরবেন। এই মাঝখানে যা আছে বাজার করতে আইছেন, বাজার। কেউ যদি বাজার না করে বাজারের ভিতরে গিয়া এই যে শালসাবের সিন্নারা গান করে না, কথা কয় না, এই আপনি যদি গান দেখতে দেখতে বাজারের টাইম পার করে নেন, বাজারের টাইম পার হয়ে গেলে পরে বাজারে যায় বালা মাছ পাইবেন নি, পৌঁছাটি দেবেন, ভালো তরকারি পাবেন, শেষ মেশ নষ্ট, একেবারে শেষ জারিনা গুলি পাইবেন। ঠিক দুনিয়াতে আপনি আসছেন বাজার করতে, বাবা আখেরাতের জন্য বাজার, এটা করে যায় বাজার আউয়াল বাজারে করেন। এই আউয়াল বাজার, প্রথম বাজার, আগ বাজারে বাজার করেন। আগ বাজার কোনটা? যুবক। নবী বলেন যুবকরা আল্লাহর ইবাদতে থাকলে এই যুবকেরে আমার আল্লাহ হাসরের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহানাল্লাহ। যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মানে তাও হেরা তো বেশি পুরাটা করতাম, একটু তো গুছাই দিয়ে যাও, নাহলে আর বক। আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রথমত জীবনের গুণাগুলি মাফ করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদগুলি পূর্ণ করেন করি, আমিন। হুজুর আলোচনা করবেন, হুজুরে তো চিনিয়ে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, হুজুরকে চিনিয়ে দেওয়ার কিছু আছে? হুজুর আমার চাইতে অনেক অনেক জ্ঞান গর্ভ গভীর আলোচনা করেন। আমি নিজে এই মাঝে মধ্যে সুযোগ হইলে হুজুর আলোচনা শোনার ট্রাই করি, মাঝে মধ্যে সুযোগ হইলে। তো হুজুর আমার চাইতে অনেক অনেক ভালো জ্ঞান রাখেন এবং অনেক জ্ঞান গর্ব গভীর আলোচনা করেন। হুজুরের আলোচনা শুনলে আপনাদের আরো বেশি ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। এবং ইতিপূর্বে যারা শুনছে কেউ ভালো লাগে নাই বলে নাই। হুজুরকে নুরানি আর ফানি তাকরীর পেশ করার অনুরোধ করে আমি হুজুরকে বসায় রেখে সময় নেওয়ার অন্যায়ের ক্ষমা চেয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেননি? আওয়াজটা ঠিক মতো হয় না, দোয়া করবেননি? তাইলে একটা টেস্ট করে লাই, কেমন? রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে সিরিয়ালে 99 নম্বর সূরা জিলজাল তেলাওয়াত করেছি। সূরা জিলজালে হাসরের কিছু নমুনা, কিছু বর্ণনা খুদ রব্বুল আলামিন নিজে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। সূরা জিলজাল কোরআন শরীফের 99 নম্বর সূরা। আমি আলোচনায় ঢোকার আগে একটা বন্ধনী দেই। স্টেজে যারা আছেন মাশাআল্লাহ আদবি আছেন, ফোনগুলো একটু সাইলেন্ট করে দিয়ে, আর আপনারা আর কেউ নাইবেন না, আর কেউ আয়া স্টেজে আর উঠছেন না, বুঝছেন নি? একটু বল, কারণ কোরআন শরীফ থেকে বলবো তো কথাগুলো আল্লাহ, এটা না শোনার অধিকারও আমাদের নাই, মাঝখান থেকে রাইখা চলে যাওয়ারও অধিকার আমাদের নাই। এইটা যদি করি, এইটার জন্য হাসরের ময়দান আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কেন করলি? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 99 নম্বর সূরা জিলজাল আমার আল্লাহ নাজিল করলেন। সূরাটার আয়াত হলো 8খানা, 8টা আয়াত মাত্র। এই সূরা জিলজাল, সূরাটার নাম জিলজাল রাখার একটা কারণ আছে। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্পের একটা মাত্রা থাকে। আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের আগে একটা আগাম সংবাদ দেয়, অমুক অমুক জেলায় অমুক অমুক এলাকায় এই পরিমাণে ভূমিকম্প হতে পারে।
অনেক সময় আবহাওয়া অধিদপ্তরের কথা মোতাবেক ভূমিকম্প হয়ে যায়, আবার অনেক সময় যখন ভূমিকম্প হয় না তখন আবহাওয়া অধিদপ্তর থেকে বক্তব্য দেয় বঙ্গোপসাগরের কিনার ঘেঁষে ভারতের দিকে চলে গেছে। ঠিক কিনা? আসলে তারা আর মেশিনে যেটা ধরে সেটাই তো বলে। মুসলমানের আর এই কথাটা তুললাম এই কারণে, এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের ঘোষণা দিলে ওই ভূমিকম্পের ঘোষণা অনেক সময় মিস হয়, কিন্তু যদি রব্বুল আলামিনের দরবার থেকে কোনো ভূমিকম্পের ঘোষণা এসে থাকে, এই ঘোষণা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? নাই 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 রে মুসলমান। রব্বুল ইজ্জাত বলেছেন জিলজাল সূরা নাজিল করলেন আমার আল্লাহ, প্রকম্পিত হবে, কম্পন করবে, কাঁপবে। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ যেন সূরা জিলজালে জমিন কাঁপার কথা বললেন, এই দিনটা কোন দিন হবে? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক নম্বর আয়াতে শুধুমাত্র বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন শুধু বলেছেন ইদা, যখন, যুলজিলাতিল আরদু জমিনটা কেঁপে উঠবে, জিলজালাহা প্রকট ভাবে, অত্যন্ত কঠিন ভাবে, অনেক বেশি মাত্রায় জমিনটা যখন কেঁপে উঠবে। কবে কেঁপে উঠবে আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলছেন ইজা, যখন কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কখন? আল্লাহ বলেছেন যখন। ইয়া রাসূলুল্লাহ বলেন না কখন? কোরআনে আল্লাহ কখন কয় নাই, আল্লাহ কইছে যখন। এখন আল্লাহ খবর দিছে যখন। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে খবর আছে কখন, এটারে কয় ইলমে গায়েবের উপর ঈমান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর ইলমে গায়েব মানে না এমন বহু মানুষ সমাজে আছে না নাই? তাদের বক্তব্য আমাদের বক্তব্যের সামান্য পার্থক্য, বেশি না, শুধু তাদের বুঝের অভাব। তারা বলে আল্লাহ নবীরে যতটুকু জানায় নবী ততটুকুই জানে, তার বেশি জানে না। এটা তাদের কথা। আর আমাদের কথা হইল আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকুই জানেন। নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। কথা কিন্তু একই, শেষে দিয়া গিয়া তাদের আকলের অভাব। এই কারণে কয় নবী ইলমে গায়েব জানে না। আরে বেয়াক্কলের দল, আল্লাহ নবীরে যে সমস্ত ইলমগুলি জানাইছেন, এই ইলমগুলো কি জাহিরি ইলম না গায়েবী ইলম? জোরে বলেন কিসের ইলম? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমে সিরিয়ালের 2 নম্বর সূরা, সবচেয়ে বড় সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ ইমানদারের পরিচয় দিতে যায় বলেন, ইমানদার হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি ঈমান এনেছে গায়েবের উপরে। কে বলল? কে বলল? কে বলল? আল্লাহ কয় গায়েবের উপর ঈমান আনা লাগবে। মুতালেব ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন বলে আকীদার বিষয় না। জোরে কর নাউযুবিল্লাহ। ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন, এটা বলে আকীদার বিষয় না। আরে ব্যাকরণের দর কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠাটা পড়া দেখছো না? মুহাদ্দিস হয়ে গেছো। আল্লাহ তোরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন।
খালি বিরাট সাইকুল হাদিস নামের আগে থাকলে হয় না, বহু সাইকেল হাদিস, বহু সাইকুল হাদিসের এই দেশে সাইকেল হাদিস মনে কইরা সমাজের মানুষ ঢিলা কুলুপের মতো মনে করে, তাদের মধ্যে তুইও একজন। সুন্নিরা ইউজ করে হালাই দিছে, ঠিক কিনা বলেন? আগে ওয়াহাবিয়া ছিল, সুন্নিরা তারে ইউজ করছে, দেখি তারে ভালো করণ যায়। যেহেতু ভালো হয় না, 20 বছর ইউজ করার পর যখন ফিউজ হয়ে গেছে, সুন্নিরা রিজেক্ট করে দিছে, সোনাকান্দা দরবার থেকে লাঠি দিয়ে বের করে দিছে। মৌলভী সাহেব ওয়াহাবি বেনবী হন, জিহাদি নকশবন্দিয়া তাহেরির বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অন্য মাল বাজারে খায়, হাতার অন্য ওয়াজ পাবলিক খায়, কষ্ট পাইতেছে। আমি যখন দেই জুত পতন দেই, কম দিয়া, ঘুমাইলে ভালো মতন ঘুমাই, খাইলে পেট ভরে খাই, ওয়াজ করলে মন ভরে করি। আর কেউ যদি বাস দেই, দেশের বিশেষ করে অস্ট্রেলিয়ার টাইম দেই মুসলমান।